জপ করো তপ করো, মরতে জানলেই হয়। শেষ ভালো যার, সব ভালো তার। সারা জীবন ভালো করলে আর শেষের টাইমে যদি খারাপ করো, তোমার সব ভালো খারাপে পরিণত হবে। সারা জীবন খারাপ করলে আর শেষে যাওয়ার সময় তুমি যদি ভালো করো, মানুষ বলবে দেখেছিস সারা জীবন খারাপ করেছে, কিন্তু শেষের দিনে এত ভালো কাজ করেছে, ওর মতো মানুষ হয় না। কাজ এমন করো যে মরে যাওয়ার পরে যেন মানুষ তোমায় মনে রাখে, আর তার ছেলে মেয়েদের সে বলে ওই মানুষটার মতো মানুষ হ। তবেই হলো মানুষ জন্মের শ্রেষ্ঠতা, ধন্যতা। রাম এসে দাঁড়িয়েছেন, প্রভু গো আমি তো দীক্ষা নিইনি, আমি তো মন্ত্র নিইনি, আমি তো কোনো ভালো কাজ করিনি, আমি যে শরীর বিক্রি করে জীবনযাপন করেছি, এই অট্টালিকা বানিয়েছি, তাহলে আমার শেষের দিনে তুমি আমার সম্মুখে এসে দাঁড়ালে? প্রভু বললেন শোনো, খারাপ তুমি ততদিন করেছো যতদিন তুমি বুঝতে পারোনি ওটা খারাপ। ওই কাজ ছেড়েছো কখন? যখন তুমি সাধু সঙ্গ করে বুঝতে পেরেছো ওইটা খারাপ কাজ, তারপরে তুমি আর ওই কাজ করোনি। খারাপ করাটা অন্যায় নয়, অন্যায় মানুষের দ্বারা হতে পারে, খারাপ কাজ হতেই পারে, কিন্তু যে মানুষটা জানার পরে খারাপ কাজ করে সেটাই হলো পাপ, সেটাই হলো অন্যায়। অজান্তে অনেক কিছু করেছি, কোনো অপরাধ নয়, কোনো অন্যায় নয়, কিন্তু জানার পরে আমরা যদি কোনো অন্যায় করি সেই অন্যায়টা অন্যায় বলে গণ্য হবে। চন্দ্রমুখী তুমি দীক্ষা নাওনি, কে বলেছে তুমি দীক্ষা নাওনি? প্রতি মুহূর্তে পাখি তোমাকে নাম শুনিয়েছে, শুনেছো কোত্থেকে? কান থেকে। দীক্ষা কোথায় হয়? দীক্ষা মন্ত্র কোথায় দেয়? কানে দেয়। মন্ত্র কি হয়? মন্ত্র নাম হয়। পাখিটা তো 24 ঘন্টা তোমার কাছে রাম 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 বলেছে। কে বলেছে তোমার দীক্ষা হয়নি? তুমি বলছো তোমার গুরু হয়নি। কে বলেছে তোমার গুরু হয়নি? যেদিন ওই বাবাজি তোমার কাছে এসছিল সেদিন তোমার বাবাজি সাধু সঙ্গ হয়েছে। আর এই যে ময়না পাখি এতদিন তোমার কাছে ছিল, তুমি তো ময়না পাখির সঙ্গ করনি, তুমি তো ময়না পাখি ভালোবাসনি। ও পাখি রূপী গুরু, ও ময়না রূপী গুরু। আচ্ছা বাবাজি, পাখি কখনো মানুষের গুরু হতে পারে? হতে পারে। গাছও হতে পারে, জলও হতে পারে, বাতাসও হতে পারে, নদীও হতে পারে, পাহাড় হতে পারে। একালব্য যদি খড়কুটের মূর্তি তৈরি করে তার থেকে অস্ত্রবিদ্যা শিখতে পারে, তাহলে পাখি কেন গুরু হতে পারবে না? পাখি নাম দিয়েছে তাই তো গুরু। কি দিল জানো? গুরুদেব কানে কি দেয়? গুরুদেব কানে দেয় নাম নাম নাম। ওরে খোকা, তুই এতদিন অহংকার করেছিস, আজ অহংকার করিসনি, এবার তুই নাম। তুই 14 কোঠার উপরে আছিস, 14 তালার মালিক বটে, এবারে তুই নাম। অহংকার থেকে নাম, অভিমান থেকে নাম, লজ্জা থেকে নাম, ঘৃণা থেকে নাম, অপমান থেকে নাম, অপযশ থেকে নাম। তুই নিচে আয়, তারপরে পাবি। গুরুর কথা শুনে আমি নিচে ছুটে এলাম। নিচে ছুটে নিচে এসে দেখলাম নিচে কি আছে? আমি যার উপরে দাঁড়িয়ে আছি এটা কাঠ, এটা কিন্তু নিচে না। নিচে কোনটা? আপনারা বসে আছেন। নিচে কি আছে? মাটি আছে। নিচে কি আছে? আজকের সব থেকে বড় কারা? আমি না, আজকের সব থেকে বড় হলেন আপনারা যারা নিচে বসে আছেন। এই যে বড়, এটা কি? এটাকে চৌকি বলা হয়। 4 কোণ কাঠ দিয়ে তৈরি, এটাকে বড় চৌকি বলা হয়। তাহলে আমি চৌকির উপরে দাঁড়িয়ে আছি, আমার নাম কি? আমি চৌকিদার। আর আপনারা মাটি জমির উপরে দাঁড়িয়ে আছেন, আপনাদের নাম কি? জমিদার। এবার বলুন কে বড়? জমিদার বড় না চৌকিদার বড়? আপনারাই বড়, আমি অতি নগণ্য, অতি ছোট। আপনারা যদি এমন শান্ত স্বভাব নিয়ে
আজকের এই তত্ত্বকথা না সাধন করতেন, আমার ক্ষমতা ছিল যে আপনাদের তত্ত্বকথা পেশ করে আপনাদেরকে আস্বাদন করা। এখন যেমন কিছু পাখণ্ডী আছে, সত্যের বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখনও ছিল মহাপ্রভুর সেই সত্যের বিরোধাভাস তারা করল। তাই তো আমরা জানি না মহাপ্রভু গেলেন কোথায়। ওরা শুধু মহাপ্রভুকে আমাদের থেকে কেড়ে নেয়নি, ভালো করে মন দিয়ে শুনবেন, কাকে কাকে কেড়ে নিল। সচিমা, তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মিলিয়ে গেছেন। বিষ্ণুপ্রিয়া দেবী, তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মিলিয়ে গেছেন। নিত্যানন্দ ঠাকুর, তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মিলিয়ে গেছেন। অদ্বৈত আচার্য, তার কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মিলিয়ে গেছেন। তাহলে তাদেরকে তারা মিলিয়ে গেল নাকি মিলিয়ে দেওয়া হলো? আস্তে 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 আগে বোঝা লাগবে, একটা জলজান্ত মানুষ কখনো মিলিয়ে যায় যায় না। আমি প্রথম আওয়াজ তুললাম, তোমরা মহাপ্রভুর সমাধি রাখনি, ছেড়ে দিলাম। তোমরা বিষ্ণুপ্রিয়া দেবীর সমাধি রাখনি, ছেড়ে দিলাম। অদ্বৈত আচার্য নিত্যানন্দ মহাপ্রভু, ছেড়ে দিলাম। বলো তো, মহাপ্রভু যদি কৃষ্ণ হবে তার জন্মস্থানটা কোথায়? কেন নদিয়া নবদ্বীপ? আচ্ছা, নদিয়া নবদ্বীপ যদি ওর জন্মস্থান হলো, নদিয়া নবদ্বীপের কোন জায়গায় জন্মেছে? বললে জন্মস্থানটা গঙ্গায় বিলীন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জন্মস্থান যদি গঙ্গায় বিলীন হয়ে যায়, গঙ্গার কোন সোজা ছিল যে গঙ্গায় চলে গেল? কেউ জানে না। কেন জানে না? কারণ মহাপ্রভুর জন্ম দিয়ে এদের কোনো যায় আসে না, মহাপ্রভুর মৃত্যু দিয়েও কোনো যায় আসে না, মহাপ্রভুর মাকে দিয়েও এদের কোনো যায় আসে না, মহাপ্রভুর বউকে দিয়েও এদের কোনো যায় আসে না। তাই তো তাদের কোনো খোঁজ খবর ঠিকানা রাখেনি। আর যাদেরকে আমরা মহাজন বলে দাবি করছি, তাদের কারোর বুকে এত বড় সাহস হয়নি যে তারা সত্য কথা লিখে যাবে। তারা সত্য কথা কেন লেখেনি? সত্য বললে তাকে মেরে দেওয়া হবে। সেই তো তোরা মরে গেলি, তোরা কি বেঁচে আছিস? তাহলে মৃত্যুকে যদি তোদের এত ভয়, তোরা মহাজন কি করে হলি? একটু ভাববেন কিন্তু কথাগুলো, দুটো বলছে না, খেয়াল করো। তোরা যদি মৃত্যুকে ভয় করলি যে সত্য কথা লিখে গেলে আমাদের মেরে ফেলবে, তাহলে মৃত্যুকে কে যে ভয় করে তাকে মহাজন বলে দাবি করা যায় কি? দাবি করা যায় না। কেন? এই সত্যগুলো গোপন রাখা হলো। আরো শুনুন, সত্য যদি সারা রাত বলি, আপনারা শুনে শেষ করতে পারবেন না। আমি আগে কোনো ইউটিউব চ্যানেল বসতে দিতাম না আমার কীর্তনে, কিন্তু পরে দেখলাম বেশ কিছু গ্রামের যুবক ছেলেরা, শিক্ষিত সমাজের মানুষরা আমার জন্যে তারা গ্রামে লড়াই করে, যুদ্ধ করে। তারা আমাকে বলে যে বাবা, আমরা যে ওদের সঙ্গে মুখে মুখে জবাব দেব, কি নিয়ে দেব? সেদিন থেকে আমি ইউটিউব বসানো আরম্ভ করলাম। আর ওদেরকে বললাম, তোমরা তো বই পড়োনি, আমি পড়েছি। যেসব তথ্যগুলো তুলে ধরবো শুধু মিলিয়ে দিয়ে ওদের জিজ্ঞাসা করবে, আর সেই জায়গায় হয়ে যাবে ওদের চরম পরাজয়। দেখুন, ভাগবত কখন লেখা হয়েছে? দাপর যুগে লেখা হয়েছে। রামায়ণ কখন লেখা হয়েছে? রাম জন্মের 60,000 বছর আগে লেখা হয়েছে। আমাদের ভারতবর্ষ ছিল জগৎগুরু, বিশ্বগুরু ভারতবর্ষ। বিশ্বগুরু কেন ছিল? এখন যদি কেউ ডাক্তারি পড়তে আমেরিকায় যায়, লন্ডনে যায়, আর তার সার্টিফিকেটে যদি লেখা থাকে FRCS লন্ডন, সাধারণ মানুষ কি বলবে? ওরে বাবরে, লন্ডন থেকে লেখাপড়া করে এসেছে, বিলেত ফেরত। কিন্তু তৎকালীন সময়ে
যে সময় ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে 56খানা বিদ্যালয় ছিল, সেখানে আমার ভারত ফেরত যারা হতো তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতো। চীন থেকে একজন পড়াশোনা করতে এসেছিলেন আমাদের ভারতবর্ষে, হিয়েন সাং, ফা হিয়েন, ভালো করে খেয়াল করবে। এই ফা হিয়েন তার লেখা ভারত ভ্রমণ গ্রন্থ, টোটাল 54খানা পর্যটকের গ্রন্থ থেকে আমাদের ভারতীয় কৃষ্টি কালচার উঠে আসে। তার ভিতরে হিয়েন সাং ফাইয়েন একজন। এবার মন দিয়ে শোনো, 5th সেঞ্চুরি, এই 5th সেঞ্চুরিতে তিনি তার বইতে লিখছেন, যাকে আমরা বর্তমানে বলছি যমুনা থেকে মথুরা। এই যমুনা থেকে মথুরায় যেতে তার যে যাত্রা বিবরণ তিনি লিখে দিলেন, তখন যমুনার নাম যমুনা ছিল না, যমুনার নাম ছিল পুনা। ভালো করে খেয়াল করবে, আস্তে আস্তে। যমুনার নাম পুনা। এইবার যাকে আমরা মথুরা বলছি, এই মথুরার অরিজিনাল নাম হচ্ছে মাতাউল, মথুরা নয় কিন্তু। তাহলে 5th সেঞ্চুরিতে মথুরার নাম যদি মাতাউল হয়, এগুলো আমার কথা না, ফা হিয়েনের লেখা ভারত ভ্রমণ গ্রন্থ পড়ে নেবেন। মথুরার নাম তখন মাতাউল ছিল। তাহলে 5th সেঞ্চুরিতে যদি মথুরার নাম মাতাউল হয়, যমুনার নাম পুনা হয়, তাহলে ভাগবতে কি করে লেখা হলো যে এটা যমুনা আর এটা মথুরা? তাহলে যমুনার মথুরা তো মাতাউলের পরে নাম ছিল। তাহলে এটা দাপর যুগে লেখা হলো নাকি এই হিয়েন সাংয়ের পরে লেখা হলো, বা ফা হিয়েনের পরে লেখা হলো? এই জায়গায় কি ভাববার বিষয় নয়? অবশ্যই ভাববার বিষয়। যখন আমাদের দেশ মুসলমানরা শাসন করছিল, ইংরেজরা শাসন করছিল, এই সব গাঁজাখোরেরা এই বইগুলো লিখে আমাদের সংসারে আমাদের মানুষকে বোঝালো এটা ত্রেতা যুগের বই, এটা দাপর যুগের বই, এটা সত্য যুগের বই। না ভাই, এসব আমাদের ভারতীয় সংস্কার নয়। এ আমার ভারতীয় সংস্কার যদি হবে, বলতে পারেন আমাদের ভারতীয় সংস্কারে কোন পিস্ত ভাই তার মামাতো ভাইয়ের সঙ্গে নিজের বোনকে বিয়ে দেয়? আপনারা পারবেন আপনার পিসিমার ছেলের সঙ্গে আপনার বোনকে বিয়ে দিতে? এ তো আমাদের সংস্কার নয়, এ তো আমাদের সংস্কৃতি নয়। তাহলে কৃষ্ণকে দিয়ে অর্জুনকে তার বোনের বিয়ে দেওয়ালো, এটা কাদের সংস্কার? এসব কথাগুলো যদি আমি বলি, তাহলে এরা আমায় বলছে আমি নাকি কৃষ্ণকে অপমান করছি। আমি তো কৃষ্ণকে অপমান করিনি, তোরা তো এই বইগুলো লিখে কৃষ্ণের গোষ্ঠীর শ্রাদ্ধ করলি। আমি শুধু এই বইগুলোর ভুলটা তুলে ধরছি। ভালো করে শুনুন, আরো ভুল কোথায়, আরো ভুল কোন জায়গায়? আপনাদের গ্রামে যদি কোনো বিচার হয়, মেনে চলুন, আপনার গ্রামের পঞ্চায়েত 5 জন 10 জন 20 জন 50 জন গুণী ব্যক্তি বসে আছে। সেই জায়গায় কেউ যদি কারোর বইয়ের কাপড় ধরে উলঙ্গ করে, বলুন গ্রামের মানুষ মেনে নেবে? তাহলে রাজসভায় দ্রৌপদীর যারা ন্যাংটো করলো, কাপড় খুলে নিল, আর সেই গ্রন্থকে আমরা কি বলছি? আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ। বলুন, সেই ধর্ম সময় তো পিতামহ ভীষ্ম বসেছিল, ছিল না? কৃপাচার্য বসেছিল, দ্রোণাচার্য বসেছিল। তাহলে এই রতি মহারথীদের অপমান হলো না? যে তাদের সামনে একটা নিরীহ মেয়ের বস্ত্র খুলে নেওয়া হলো, নাঙ্গা করে দেওয়া হলো। এই অপমান আমি করলাম না এই অপমান ওরা করলো?
শুধু এই নয়, আরো তাকিয়ে দেখো, দুঃশাসন দুর্যোধনের আজ্ঞায় দ্রৌপদীকে টেনে আনছে উড়োতে বসাবে বলে। মহাভারতই পড়ে নেবেন, সেই মহাভারতে লেখা আছে দুর্যোধন ভীমের পরে যদি কারোর ক্ষমতা বেশি থাকে সেটা হচ্ছে দুর্যোধন। দুর্যোধনের পরে যদি কারোর ক্ষমতা বেশি থাকে সেটা হলো দুঃশাসন। তাহলে দুঃশাসন দ্রৌপদীকে টেনে নিয়ে আসতে পারছে না, এতে দুঃশাসনের শক্তির অপমান করা হলো না? এইগুলো আমাদের হিন্দুদের সনাতন ধর্ম গ্রন্থ। আর আমার সমাজের কিছু মূর্খ মানুষরা তারা দাবি করছে হ্যাঁ এটা আমাদের গ্রন্থ। না ভাই, এটা আমাদের কালচার না, এটা আমাদের গ্রন্থ না। আমাদের গ্রন্থ কি শেখায়? আমাদের গ্রন্থ মুক্তির রাস্তা শেখায়। আমাকে অনেকে বলেছে যে বাবা, ওরা যেমন মহাপ্রভুকে মিলিয়ে দিয়েছে আপনাকে মিলিয়ে দেবে। আমি ওদেরকে বলি, মহাপ্রভু হারিয়ে গিয়ে অমর হয়ে গেছে। নিত্যানন্দ মহাপ্রভু হারিয়ে গিয়ে অমর হয়ে গেছে। ওরা যদি সৌভাগ্যক্রমে আমাকেও কখনো হারিয়ে দেয়, আমি মরব না। আপনারা যারা ছুটে এসছেন না, আমি প্রত্যেকের চিন্তাতে, প্রত্যেকের বিচারে, প্রত্যেকের বুদ্ধিতে সারা জীবন, সারা জগৎ সময় কাল ধরে অমর থাকবো। প্রেম সে বলো হরি হরি বল। এবারে শুনো, আমাদের সনাতন ধর্ম তার আসল পরিচয় কি? সনাতন ধর্ম মানুষকে কি শেখায়? নিন্দা শেখায়, হিংসা শেখায়, ঘৃণা শেখায়, নাকি দুহাত দিয়ে কোল দেওয়া শেখায়? মন দিয়ে শুনবে। আজকে যারা দূর থেকে এসছেন, যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো সেই লীলার নাম হলো চন্দ্রমুখী বারবধূ চন্দ্রমুখী। ভালো করে শুনবেন কথাগুলো। যে লীলাগুলো আমি স্টেজে দাঁড়িয়ে করি, আপনাদের শোনাই, অনেকের ঘটে নেই। অনেকে আমায় বলে যে আপনি মাঝে মধ্যে বড় বড় কথা বলেন, না বলে সহ্য করা যায় না। তো আমি কথা দিচ্ছি, চন্দ্রমুখীর জীবনী কথা যদি কেউ বলতে পেরেছেন, আমি লীলা করার আগে যদি কেউ বলেন চন্দ্রমুখীর জীবনী কথা, আজকের এখান থেকে যতগুলো টাকা দেবে তাকে দিয়ে দেবে। বলুন, একটা ভক্ত উঠে বলুন যে চন্দ্রমুখীর জীবনী কথা কেউ জানেন কি? এই দেখেছেন কষ্ট কোন জায়গায়, কষ্ট কোন জায়গায়। যাকে আমরা কীর্তন বলি, দান লীলা, মান লীলা, মাথুর লীলা, জীবনে এত শুনেছে, একটা কীর্তনিয়ার থেকে নিচে যে বসে আছে তার থেকে বেশি জানে। বলুন, দেশের উপকার কি হয়েছে? দেশের উপকার কি হয়েছে? অনেকে আমায় বলে যে বাবা কেন কীর্তন শোনার পরে যাদের গলা খালি ছিল তারা গলায় তুলসীর মালা পরেছে, কপাল খালি ছিল কপালে তিলক কাটা ধরেছে। রাগ করবেন না, আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারি। আপনাদের গ্রামে যদি বলেন না, কালকের সকালে ঘুরে ঘুরে দেখিয়ে দিতে পারি যে তুলসীর মালা আছে অথচ বড় চিটিংবাজ। খালি কপাল নয়, তিলক কাটছে অথচ বড় চিটিংবাজ। তাহলে গলায় মালা নিয়ে তোর যদি জীবন পরিবর্তন না হয়, তুই চিটিংবাজি ছাড়তে পারলি না। ও মালা নেওয়ার থেকে তো না নেওয়া হয়। তুই তিলক সেবা করছিস কিন্তু জীবনে চিটিংবাজি ছাড়তে পারিস না। ও তিলকতে নেওয়ার থেকে না নেওয়া ভালো। কষ্ট কোন জায়গায় জানেন? আমাকে অনেকে বলে আমি নাকি ব্রাহ্মণ বৈষ্ণবদের গোষ্ঠীর শ্রাদ্ধ করি। তাদের বলছি, যারা প্রকৃত বৈষ্ণব তারা কিন্তু প্রণাম পাচ্ছে না, সমাজে তারা সম্মান পাচ্ছে না।
কিছু চিটিংবাজ বৈষ্ণবদের জন্যে তাদের গায়ে কালি লাগছে, দাগ লাগছে। আমি চেষ্টা করছি সেই দাগগুলো প্রকৃত বৈষ্ণবের গায়ের থেকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য। যারা প্রকৃত ব্রাহ্মণ তারা কিন্তু খেতে পাচ্ছে না। দেখবেন গ্রামে খোঁজ নিয়ে দেখবেন, যারা অরিজিনাল ব্রাহ্মণ তারা খেতে পাচ্ছে না। আর যারা ঠকবাজ জোচ্চোর তারা অট্টালিকার পর অট্টালিকা সাজিয়ে যাচ্ছে। যে কতগুলো কলঙ্ক এই অরিজিনাল ব্রাহ্মণের গায়ে, অরিজিনাল বৈষ্ণবের গায়ে লেগেছে, সেই কলঙ্ক আমি শুধু মুছে দেওয়ার চেষ্টা করছি। আসুন আজকের আমরা জানব চন্দ্রমুখীর জীবনী কথার মাধ্যমে সত্যি কি দীক্ষা নেওয়ার দরকার, সত্যি কি মালা নেওয়ার দরকার, সত্যি কি তিলক সেবা করার দরকার, সত্যি কি নিরামিষ আমিষ ভোজন করার দরকার, সত্যি কি তীর্থ ভ্রমণ করার দরকার, না হলে কি জীব উদ্ধার হয় না। এই সেই চন্দ্রমুখী যিনি অযোধ্যা নগরীতে যার বসবাস ছিল। এই চন্দ্রমুখী তার জীবন ছিল শরীর বিক্রি করা। আর এই অযোধ্যা নগরী থেকে দূর গ্রামে একজন বাবাজি বাস করতেন। আর সেই বাবাজির কাছে একটা পোষা তোতা ছিল, তোতা পাখি। তোতা পাখিকে যে বাবাজি, যদি কোনো সংসারী মানুষ পাখি পোষে, সে পাখিকে কি শেখাবে? দাদা বল, কাকা বল, বাবা বল, মা বল, সকাল হয়েছে ওঠো বল। কিন্তু যদি কোনো বাবাজি পাখি পুষেছে, সে কি শেখাবে? কৃষ্ণ বল, হরি বল, রাধে বল, নিতাই বল, গৌর বল। এই বাবাজি যে ময়না পাখি, যে তোতা পাখিটা পুষেছে, সেই তোতা পাখিকে বলে, তোতা রে, এই জগতে নামই সত্য আর সব মিথ্যা। এই জগতে যা কিছু, কিছু সঙ্গে যাবে না। সঙ্গে কোনটা যাবে? তোমার নাম। তাই জীবনে সময় নষ্ট না করে তোতারে বলরাম, 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 বলো রাম, রাম, বলরাম, 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 রাম, রাম, বলরাম, বলরাম, রাম, বলো রাম, রাম, বলরাম, 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 বলরাম। এই জগতে নাম সত্য, নাম সত্য, রাম সত্য। এই জগতে নাম সত্য, নাম সত্য, রাম সত্য। রাম ছাড়া কিছু নাই, জগৎ শূন্য সমান। নাম বলো না, রাম 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 বলো, রাম, রাম বলো না, রাম বলো না, বলো রাম, 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 বলো রাম, 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 নাম, 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 বলো নাম, 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 রাম, 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 বলো রাম, 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 বলো রাম, 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 বলো রাম, 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 বলো রাম, 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 বলো নাম, 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 রাম, 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 বলো রাম, রাম, রাম,
राम 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 बोलो राम 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 बोलो नाम 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 बोलो राम 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 बोलो नाम 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 राम 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 बोलो राम 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 बोलो राम 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 बोलो राम 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 बोलो राम 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 निताई गौर हरि हरि बोल हरि राम 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 बोलो राम 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 बोलो राम 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 बोलो राम 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 बोलो राम राम राम। হরিবাসরে এসে যারা আন কথা বলছেন তাদেরকে অনুরোধ করব আন কথাটা বলবেন না, কারণ আমি একটা সংকল্প একটা ব্রত নিয়েছি। সেই ব্রত সেই সংকল্পটা আমার জন্যে না, আপনাদের জন্যে। একটু মন দিয়ে শুনবেন। যেখানে সমগ্র ভারতবর্ষের কীর্তনীয়রা এক কথা বলছে, আমি তো তাদের মতো কথা বলে কীর্তন করতে পারতাম না? পারতাম, কিন্তু আমি তাদের মতো কথা না বলে স্রোতের একটু বিমুখ কথা বলছি, একটু স্রোতের উল্টো চলার চেষ্টা করছি। তো এর পিছনে কিছু কারণ আছে। অনেকে আমাকে বলে আপনি আসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেন, অনেক বিরোধাভাস কথা বলেন। একটু মন দিয়ে শুনবেন। হাজারো মানুষের সামনে বুকে হাত চাপড়ে চ্যালেঞ্জ সে করতে পারে, দুটো মানুষ করতে পারে। এক যে তো মূর্খ, আর আরেকটা যে পড়াশুনো করেছে, জানে। এইবার আমার যে সংকল্প আমি জানিয়ে রাখি, বই পড়তে 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 প্রথমটা আমি এদের মতো কথা বলতাম। মৌমাছি যেমন একটা ছোট্ট চাকে যদি স্যাঁকড়ো মৌমাছি থাকে তা কেউ কাউকে ডিস্টার্ব করে না, কিন্তু সবাই জায়গা করে নেয় আর সবাই বসে। তেমনি আপনারা যারা দূর দূর থেকে এসেছেন, প্রত্যেকটা মৌমাছি ঠাকুর প্রেম ও রস আস্বাদনের জন্য এসছেন। কেউ কারোর অসুবিধা না করে ধৈর্য সহকারে ঠাকুরের কথা আস্বাদন করুন। এইবার কয়েকটা বিষয় আমি তুলে ধরছি, একটু মন দিয়ে শুনবেন। আমরা যেখানে গুরুপাঠ আশ্রম বলি, ভারতবর্ষের বুকে বেশ কিছু আশ্রম আছে। তারা বলে দেয় যে আমাদের আশ্রমের বই ছাড়া অন্য কারোর বই পড়বে না, আমাদের গুরু মহারাজদের বই ছাড়া অন্য কারোর বই পড়বে না। কেন? জিজ্ঞাসা করলাম কেন? তো সেখানে উত্তর আসলো, এতে নাকি ভক্তি, এতে নাকি প্রেম, এতে নাকি ভাবের নষ্ট হয়। যশোরারে কিন্তু সত্য এটা না। সত্য কোনটা? সত্য হলো যে যত পড়বে সে অত জানবে। এরা পড়তে মানা করছে কেন? কারণ আপনি যদি পড়েন আর জেনে যান, সেই জায়গাটা এদের অসুবিধা হবে। তাই প্রথমে আপনাকে মানা করে দিচ্ছে, অত জানার দরকার নেই, অত পড়ার দরকার নেই। একটু মন দিয়ে শুনবেন। মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করলাম যে মহাপ্রভুর অন্তিম দশা কি হলো, যিনি আমাদের উদ্ধারের জন্য এসছেন, যিনি কীর্তন রস
আস্বাদন করানোর জন্য এসেছেন। তিনি গেলেন কোথায়? আর আজকে দাঁড়িয়ে কত সহজ লাগে আমাদের যে তিনি যে জায়গা থেকে যাচ্ছেন সেই জায়গায় জয় করে করে যাচ্ছেন, হরি নামে মানুষদের মাতাল করে পাগল করে দিয়ে চলে যাচ্ছেন। এমনটি হয়নি? এমনটি কিন্তু হয়নি। তিনি স্রোতের উল্টো দিকে চলেছিলেন। তিনি যখন সন্ন্যাসের পর কীর্তন করতে করতে কাশী ধামে এসেছিলেন, কাশীতে ঘোর বিরোধ করা হয়। এই মাইক্রোফোনগুলো অফ করো, যখন গান করবেন অফ করে রাখবে। তো বিরোধ কোন জায়গায় করা হয়? সন্ন্যাসী নাকি নাচ গান করতে পারবে না। কাশীতে ঘোর বিরোধ করা হলো মহাপ্রভুকে, তুমি কেমন সন্ন্যাসী যে তুমি লাফালাফি করছো, নাম কীর্তন করছো, এটা অপরাধ, এটা পাপ। কিন্তু ঠাকুরজি বললেন না, এটা পাপ না। কারণ কীর্তনটা তো শুধু একত্রিত করার জন্য, নামটা তো শুধু প্রচারের জন্য, নামটা কিছু না। মূল কোনটা? মূল হলো বীজ। এই যে আপনাদের এখানে অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর যে হয়, এটা কি হচ্ছে? নাম হচ্ছে। কাগজে যদি কেউ লিখে দেয় আম, তাহলে কি হলো? ওটা নাম। ওটা কিন্তু আম নয়। কাগজে লেখা আছে কি? নাম, আম। কাগজ দেখে কিন্তু সৎ উপলব্ধি করতে পারবেন না। এইবার এই আমের স্বাদ, টেস্ট উপলব্ধি করতে গেলে আপনাকে বাজার থেকে আম কিনে খাওয়া লাগবে, বা কারোর গাছ থেকে আম পেড়ে নিয়ে কারোর থেকে চেয়ে নিয়ে খাওয়া লাগবে। তবে আপনি বুঝতে পারবেন আমের স্বাদটা কি। এইবার নাম, তারপরে আসলো কি? স্বাদ। এইবার আম খেয়ে যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি কি করবেন? যে আমার বাড়িতে এইরকম একটা গাছ করব। তাহলে গাছ করতে গেলে কি দরকার? বীজ দরকার। সেখানে কিন্তু আমের শাঁস থাকলে হবে না, আমের ছোবলা, আমের খোলা থাকলে হবে না, বা কাগজে আম লেখা থাকলে হবে না। কি দরকার? আমের বীজ, আমের বিচি। নাম আর বীজ দুটো আলাদা। মহাপ্রভু বললেন প্রথমে নাম দিয়ে আমি একত্রিত করলাম, তারপরে নামের স্বাদ আমি তাদের আস্বাদন করালাম, এরপরে তবেই তো ওরা বীজের জন্য পাগল হবে। তারপরে পাবে নাম, বীজ। এর জন্য দীক্ষা মন্ত্র আর বীজ মন্ত্র দুটো আলাদা হয়। নাম মন্ত্র আর বীজ মন্ত্র। নাম পেলে মানে যে সব পাওয়া হলো না। নাম পেলে মানে শুধু নামটা লিখে দেওয়া হলো, নামটা জানিয়ে দেওয়া হলো। আর এই নামের তাৎপর্য বুঝতে গেলে বীজ দরকার, তবে হবে আস্বাদন। এই সেই মহাপ্রভু যিনি তার জীবনের সংগ্রাম দিয়ে যারা নিচু জাত, সমাজ যাদেরকে কলঙ্কিত করে, ছোট জাত বলে আখ্যা দেয়, আমার মহাপ্রভু তাদের পাশে দাঁড়ালেন। তারা সাহস পেল, ভরসা পেল যে হে ঠাকুর, আমাদের কথা বলার জন্য কেউ আসেনি আজও পর্যন্ত। যাকে আমরা ভগবান রাম বলি, তিনিও নিচু জাতের দেখেনি। তার গুরুদেব গুরু আজ্ঞায় শাম্ব নামে এক শূদ্র, শাম্বক, তপস্যা করছিল। ভগবান রামচন্দ্র তার মাথা কেটে দিয়েছে। কেন না? নিজ জাত তপস্যা করছে, নিজ জাতের ভজন সাধন করা যাবে না। কিন্তু আমার মহাপ্রভু করলেন কি? বললেন এই নামে, এই কীর্তনে সকলার অধিকার। শুধু ঘরে কেন, রাস্তায় করবে। শুধু রাস্তায় কেন, বাইরে করবে।
নেচে নেচে করবে। এখানে যারা বয়স্ক মানুষ বসে আছে বা যাদের বয়সটা আমার মতো, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ছোটবেলায় অনেকে বলে চৈতে ডিম বৈশাখে ছানা, মানে চৈত্র মাসে ডিম পাড়বে আর বৈশাখ মাসে বাচ্চা ফুটবে, সেই বাচ্চা নাকি তাড়াতাড়ি বুলি শেখে কথা বলে। ছেলেরা করতো কি, যে গাছে পাখি বাসা করত সেই গাছ বেয়ে উঠে পাখির বাচ্চা পেড়ে নিয়ে আসতো। একটা পেঁজরা কিনে পেঁজরাতে পাখি ভরে তাকে বুলি শেখাতো। এবার বুলি শেখাতে গেলে একটা নিয়ম আছে, কিরকম, পেঁজরা যদি খুলে রাখেন ও জীবনে বুলি শিখবে। বুলি শেখাতে গেলে পেঁজরাটাকে একটা কালো কাপড় দিয়ে ঘিরে দিতে হবে, দিয়ে যেদিকে মানুষ আছে কথা বলে সেই দিকটা ছোট্ট করে খুলে রাখতে হবে, তবে ও মানুষের বুলি শিখবে। তবে হ্যাঁ, মানুষে মানুষের বুলি শেখা আর পাখিতে মানুষের বুলি শেখা দুটো কিন্তু এক নয়। কেন এক নয়? মানুষ যদি মানুষের বুলি শেখে, সে তাকে যাকে বাবা বলছে সেই বাবা যদি মারা যায়, তাহলে মানুষের বাচ্চা কি করবে? কাঁদবে। যাকে মা বলছে মা যদি মারা যায়, মানুষের বাচ্চা কি করবে? সে কাঁদবে যে যাকে বাবা বলতাম সেই বাবা মারা গেল, যাকে মা বলতাম সেই মা মারা গেল। কিন্তু একটা পাখিকে যদি বুলি শেখানো হয়, সে যাকে মা বলে ডাকছে পাখিটা, সেই মা যদি মারা যায়, পাখিটা কাঁদবে কি? কাঁদবে না। কেন কাঁদবে না? পাখিটা বুলি শিখেছে, কিন্তু সম্পর্কের যে হৃদ্রতা, সম্পর্কের যে মাহাত্ম্য, সেটা সে শেখেনি, তাই তো সে কাঁদে না। দিন যায়, যেতে 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 গ্রামে এক সময় বন্যা চলে এলো, বান এলো। সেই বানে বাবাজির ঘর ভেসে গেল। বাবাজি কোনো কিছু রক্ষা না করে সেই পাখিটার পিঁজরাটাকে জলের উপরে উঁচু করে ধরে দাঁড়িয়ে আছে। জল বাড়তে 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 যখন গলা পর্যন্ত জল বেড়েছে, বাবাজি দেখলো যে এখানে থাকলে না তো আমি বাঁচবো না তো পাখি বাঁচবে, চলো শহরের দিকে যাই। চলল কোথায়? অযোধ্যা নগরীর দিকে। যে শহরে কোঠা নির্মাণ করে ঘরে অপেক্ষা করছে, তার একটা রাত কিনবে কে? নাম তার চন্দ্রমুখী। অনেক রাত, এই অনেক রাত চন্দ্রমুখী ঝড়জল চলছে, বান বন্যার সময়। আর দরজার ধারে এসে ওই বাবাজি ডাক দিয়েছেন, ওমা, মাগো, ওমা, কে আছো ঘরে? কে আছো? যেই বলেছে ওমা ঘরে কে আছো, চন্দ্রমুখী তাড়াতাড়ি করে এসে দরজাটা খুলে দিয়েছে। দিলে বললে, আরে আসুন আসুন, ভিতরে আসুন, ভিতরে আসুন, আজকে রাতটা এখানে থাকবেন তো? করজোড় করে বললেন, হ্যাঁ গো মা, রাতটুকু আমি এখানে থাকব। বলে, টাকা লাগবে কিন্তু, জানো এখানে একটা রাত থাকতে গেলে ক টাকা লাগে? বাবাজি বলে উঠলে, কারোর বাড়িতে যদি রাত কাটাই, আজ পর্যন্ত যত বাড়িতে আমি রাত কাটিয়েছি, সকালবেলা চলে যাওয়ার সময় আমাকে অনেকে প্রণাম করেছে, অনেক ফলমূল খাবার দিয়েছে, আবার টাকা পয়সাও দিয়েছে। আর এ তুমি কেমন মানুষ, তুমি বলছো রাত্রিতে যদি তোমার বাড়িতে থাকি তা তোমাকে টাকা দেওয়া লাগবে? হ্যাঁ গো মা, তোমার বাড়িতে কি তুমি অতিথির কাছ থেকে টাকা নাও নাকি? বলে উঠলে চন্দ্রমুখী, বাবাজি, पैसा बिना एक रात नहीं गुजारना। পয়সা লাগে, পয়সা দিতে হবে, তবে রাত্রে তোমায় থাকতে দেব। আর তুমি আমাকে
মা মা করে ডাকছো কেন? আমার ঘরে এত পুরুষ এসছে, কেউ আমাকে কখনো মাও বলেনি, দিদিও বলেনি, বোনও বলেনি, মেয়েও বলেনি। তুমি আমাকে মা বলে ডাকছো, মেয়ে বলে ডাকছো, কে তুমি? বাবাজি বলে উঠলেন, আমি সাধু সন্ত যোগী। সাধু সন্ত যোগী। সাধু সন্ত যোগী বলে সে আবার কি? সাধু কি হয়? সাধু মানে আমরা কি জানি? মাথায় চৈতন্য থাকবে, কপালে তিলক থাকবে, দ্বাদশ অঙ্গে বা এক অঙ্গে বা তিন অঙ্গে গলায় মালা থাকবে, সারা জায়গায় মালা মালা ঝোলা ঝোলা, তাকে সাধু বলে, তাকে বাবাজি বলে। কি সাধু মানে কি? সাধু মানে বুঝি না। কারণ এই চন্দ্রমুখী সারা জীবনে তার খরিদ্দার দেখেছে, কখনো বাবাজি সে দেখেন, সাধু সে দেখেন। এই বাবাজি বলে উঠল, শোনো চন্দ্রমুখী, সাধু কি হয় জানো? সাধু। সাধু বলে দেখো, আমি অত লেখাপড়া জানি না, ওই সহজ সরল করে বোঝা। বলে সা মানে সমগ্র জগৎ, ধু মানে যিনি ধৌত করেন, যিনি সমগ্র জগতের ময়লা আবর্জনা নোংরা ধুয়ে পরিষ্কার করে দেয়, তিনি হলেন সাধু। বলে আচ্ছা, তাহলে সমস্ত জগতের ময়লা যদি তোমরা পরিষ্কার করো, ধুয়ে দাও, তাহলে তোমাদের গায়ে নোংরা জামা কেন? প্রকৃত বাবাজি কারা? প্রকৃত বাবাজিরা নিজের জামা কাপড় কাচার পিছনে সময় দিতে পারে না, জামা কাপড় তাদের নোংরা হয়ে থাকে। তোমার জামা কাপড় নোংরা কেন? তুমি যদি জগৎ পরিষ্কার করছো, তা নিজেকে কেন পরিষ্কার করনি? হে বাবাজি বলে উঠলে, শোনো, জগতে এত মহিলা, ঠিকা নিয়ে এসেছি আমি একলা, সেই ময়লা পরিষ্কার করতে করতে আমার শরীরের ময়লা পিছনে সময় দেওয়ার মতো সময় নেই। আমি কি করি জানো? আমি জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই। জগতের যত ময়লা সব করি সাফ সাফাই, সব করি সাফ সাফাই। আমি জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই। জগতের যতক ময়লা করি সাফ সাফাই, আমি করি সাফ সাফাই। জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, আর জগতের যত ময়লা আমি করি সব সাফাই, আমি করি সব সাফাই। আমি জগৎ ধুয়ে যাই, আমি জগৎ ধুয়ে যাই, আমি তাই আমার নাম সাধু, তাই আমার নাম সাধু। আচ্ছা, তুমি করো কি? উপাসনা। ভালো করে খেয়াল করবে, সাধুরা কি করে? উপাসনা। উপাসনা মানে, অনেকে বলে উপাসনার অর্থ হলো তাকে আরাধন করা, তার নাম ভজন পূজন করা। না, উপাসনা, ইতি শস্য, পাও সোনা, সেই সোনাকে পাওয়ার যে আগ্রহ, তাহাকেই কয় উপাসনা। যতক্ষণ তাকে না পায় সে আশা ছাড়ে না, তাকেই কয় উপাসনা। আচ্ছা, তোমরা যদি তাকে ডাকো, ডেকে কি লাভ পাও?
তাকে ডাকলে সে আমাদের রক্ষা করে, সে আমাদের কথা শোনে। জানো মা, যারা সাধু বৈষ্ণব হয় সবাই তো সাধু বৈষ্ণবের কাছে দুঃখ যন্ত্রণার কথা কয়, কিন্তু সাধু বৈষ্ণবের দুঃখ যন্ত্রণা শোনার এই জগতে কেহ নাই। তাই আমরা তাকে ডেকে যাই, আমাদের দুঃখের কথা, সবার দুঃখের কথা তাকে জানাই। আচ্ছা, তোমাদের কথা সে শোনে? বলল হ্যাঁ, আমাদের কথা শোনে, আমরা যা বলি তাই শোনে। তাহলে তুমি, তোমার বাড়ি কোথায়? বললে দূর গ্রামে। এখানে কেন এসছো? বললো আমাদের গ্রামে বান এসছে, বানের কারণে। তাহলে সে যদি তোমাদের কথা শোনে, তোমরা বান বন্যা দেখে পালালে কেন? তোমরা বন্যা দেখে পালাও কেন? বন্যা দেখে পালালে কেন? বন্যা দেখে পালাও কেন? বন্যা দেখে পালাও কেন? যদি শোনে তোমার কথা, 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 বন্যা দেখে পালাও কেন? যদি শোনে তাই গৌর দেখে পালাও কেন? যদি শোনে তোমার কথা, বন্যা দেখে পালাও কেন? বন্যা দেখে পালাও কেন? ও ভগবান, ওহে সাধু, ওহে মহাত্মা, তোমার কথা যদি সে শোনে, যারা সাধু হয়, যারা মহাত্মা হয়, তাদের কথা তো ঠাকুর শোনে, ঈশ্বর শোনে, ভগবান শোনে। তাহলে তাই যদি হবে, এই কবছর আগে আমাদের হরিদ্বারে বান এসেছিল, ভেসে গেছে। পিতরাগড়, আলমোড়া, চামেলি, ওই নদীর স্রোতে যা ছিল সব ভেঙে নিয়ে, ওগুলো তো আশ্রম, ওখানে তো বাবাজি থাকে, তাহলে ভেসে গেল কেন? যদিও বা ভেসে গেল, ওই সব বাবাজিদের কথা ঈশ্বর শুনল না কেন? এর পিছনে কারণ আছে। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী বাবাজিরা? বাবাজিরা না, এর জন্য দায়ী আমরা, আমাদের মতো সাধারণ মানুষ। এই দেখবেন এখন পুরীতে বাস যাচ্ছে, আপনাদের এদিক থেকে যাচ্ছে কিনা জানি না, সৌরথ উল্টো রথে পুরীতে বাস যাচ্ছে। নদিয়া নবদ্বীপে যায়, আমাদের হরিদ্বারে যায়, বেড়াতে যায়, প্রয়াগ, মথুরা, গয়া, কাশী বেড়াতে যায়, গ্রামের মানুষ বেড়াতে যায়। দেখবেন ওই বাসে এমন কিছু যাত্রী ওঠে, তারা বেড়াতে যায় না, তারা ধামকে নোংরা করতে যায়। কিছু ভক্ত ধামে নেমে খুঁজছে ঠাকুরজি কোথায়, আর কিছু যাত্রী বাস থেকে নিচে নেমে খুঁজছে মদের দোকান কোথায়। জানি না আপনাদের এ সাইটে আছে কিনা, অনেক অনেক সাইটে আছে। তাহলে ভাই, তুই তো ধামে এলি ভগবান খোঁজার জন্যে, মদের বোতল খুঁজছিস কেন? মদও খেলি। আমি ছোট্টবেলা থেকে অনেক মদখোর দেখে আসছি। আগেকার মদখোর গুলো ভদ্র মদখোর ছিল, বোতলে মদ খেত, বোতল রেখে দিত, আর গ্রামের মেয়েরা, বউরা, আমাদের মতো ছেলেরা গুড়িয়ে নিয়ে গিয়ে দেখবেন অনেক বাড়িতে ওই বোতলগুলো নারকেল তেল, সর্ষের তেল, কেরোসিন তেল রাখে না? অনেকে আছে রাস্তায় বোতল পেয়েছি, চল গুড়িয়ে নিয়ে। এই আগেকার যারা মদখোর ছিল তারা এগুলো করত। কিন্তু এখন করে আবার কিছু নতুন নতুন মদখোর জন্মেছে, ও খাবার খাবে, বোতল ওই জায়গায় বসে ভাঙবে। তাহলে তুই যে খেলি, ফের বোতলটা ভাঙলি, ওই ভাঙা কাঁচে কতজনার পা কাটবে, হাত কাটবে, সেটা ভেবেছিস? তুই তো তোর সর্বনাশ করলি। সেই সঙ্গে সঙ্গে ওই দেশের, ওই গ্রামের সকলার সর্বনাশ করে দিলি। খাবি খানা, জায়গা বুঝে খা,
ভাঙবি ভাঙ, জায়গা বুঝে ভাঙ। অনেকে আমায় বলে যে বাবা আপনি মদখোর দেখলে রাগ করেন কেন? আমি বলি না, যারা প্রকৃত মদখোর তাদের দেখে আমি রাগ করি না। কারণ আমি দেখেছি গুণসিন্ধু হালদার নামে একজন মদখোর, 75 বছর বয়স, কলসি দেবেন, কলসি কলসি খালি করে দেবে, মদকে বলবে দেখ যদি আমার পাটালে আমায় বলবি। মদ খাওয়ার পরে বলে যদি আমি ফালসা কথা বলি তখন আমায় বলবি। আমি প্রথমেই বলেছি এটা আমার সংকল্প, এটা আমার সংগ্রাম। আমি কীর্তন করতে আসিনি। আমাদের সমাজে অনেক কিছু এমন আছে যেগুলো আমাদের করা উচিত না। আজকের নেশা নিয়ে আমি কেন কথা বলছি? যাতে আপনার ছেলে, আপনার দাদা, আপনার কাকা আগামী দিনে এটা না করে, তার জন্য বিষয়গুলো আমি তুলে ধরছি। আর আপনারা যদি বলেন যে হ্যাঁ আরও 2-4 জন 10 জন হোক, ওতে আমাদের কোনো আপত্তি নেই, ও কথা বলবেন না, আমি বলবো না, কি আছে? আপনার ছেলে খাবে, আপনার বাবা খাবে, আপনার ঠাকদা খাবে, আমার অসুবিধে কি? কোনো অসুবিধে নেই। শুনুন এবার মন দিয়ে। প্রসঙ্গ কি? আমরা প্রসঙ্গে ছিলাম সাধু ধাম নষ্ট হয় কেন? ধাম নষ্ট সাধুর জন্যে হয় না, আমাদের মতো মানুষের জন্যে হয়। কেন না? শরীরে যদি, ওরকম করো না, শরীরে যদি নোংরা টোংরা লাগে, কাদা লাগে, আমরা কি করি? জলে ঝাঁপ দিই আর পরিষ্কার করে নিই। ধাম যদি নোংরা হয় তাহলে ধামও তো জলে ঝাঁপ দেবে। ধাম পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন হবে। আপনি আর আমি নদীতে গিয়ে ডুব দিচ্ছি, ধাম তো নদীতে ডুব দিতে পারবে না। কি হবে? নদীর জল ধামে ঢুকবে, বান আসবে, বন্যা আসবে, আর সেই ধাম পরিষ্কার হয়ে যাবে। বাবাজি, তুমি যদি বাবাজি হলে আর সে যদি তোমার কথা শুনলো, তাহলে তোমার বাড়ি ঘরদোর ভাসলো কেন? বললো এটা আমার অপরাধে নয়, এটা আমার অপরাধে নয়, এটা ওই গ্রামের কিছু মানুষের অপরাধ। কোন অপরাধ? বলে শোনো, যখন কোনো নৌকা বা কোনো জাহাজ ডোবে, একজনের কপালে লেখা আছে তুই নৌকা ডুবি হয়ে মরবি, আর সে যদি তার মৃত্যু এগিয়ে আসে এই দিন সে আজকে নৌকা ডুবি হয়ে মরবে। আর সেই নৌকায় যদি কোনো সাধু মহাত্মা থাকে, লেখা ছিল একজনের কপালে, আর যাদের কপালে লেখা নেই তারাও উঠেছে, তাহলে হবে কি? হবে এই জায়গায় যে এক পাপীতে জগৎ নষ্ট। তাই সাধুতে কখনো ধাম নোংরা করে না, ধাম নোংরা করে সাধারণে। তবে শোনো, তুমি যদি আমার বাড়িতে রাত্রে থাকতে চাও তোমাকে টাকা দেওয়া লাগবে। বললে আমি টাকার মানুষ না। কিসের মানুষ? কিছু তো দেওয়া অবশ্যই লাগবে। বললে দিতে পারি। কি দেবে? বললে শোনো কি দেবো জানো? তোমায় দেব এমন কিছু যা তুমি চেষ্টা করেও কখনো হারাতে পারবে না। আর যদি ব্যয় করো, যত ব্যয় করবে ও বাড়বে বই, ফুরাবে না। লোভ সকলার কাজ করে। এইবার বলেছে তাহলে বাবাজি তুমি আমার ঘরের ভিতরে এসো। বাবাজি এসেছে, ঘরের ভিতরে বসেছে। ওই রাত্রে করেছে কি? চন্দ্রমুখী একটা গ্লাসে একটু জল এনেছে, একটু মিষ্টি এনেছে, এনে বললে বাবাজি শুনেছি নাকি অতিথি যদি বাড়িতে আসে তাকে খালি মুখে ফেরাতে নেই, এই জল আর মিষ্টিটুকু গ্রহণ করুন। কি করলে? কেন রে? কোনো অসুবিধে হলো নাকি? বলে না না, অসুবিধে হলো না। আমি শুনেছিলাম বাবাজিরা নাকি যারা অদীক্ষিত তাদের হাতে কিছু খায় না, তাদের জলও ছোঁয় না।
তাহলে বাবাজি আমি তো দীক্ষা নিইনি, তুমি আমার হাতের দেওয়া মিষ্টিও খেলে আর আমার হাতের দেওয়া জলও পান করলে। শোন চন্দ্রমুখী, যারা প্রকৃত বাবাজি তারা কখনো মানুষকে নিন্দা করে না, তারা মানুষকে ঘৃণা করে না, মানুষকে কোল দেয়, মানুষকে কাছে টানে। দেখবেন যাদের গুরুদেব এটা শিখিয়ে দিয়েছে যেসব মানুষদের, শোন যারা দীক্ষা নেয়নি তাদের হাতে কখনো খাবি না, তাদের বাড়িতে কখনো যাবি না। বলুন তো গেলে কি হবে? অনেকে বলে যার বাড়ি গেলে কৃষ্ণ ভুলে যাবে তার বাড়ি কখনো যেও না, যেও না। যার মুখ দেখলে কৃষ্ণ ভুলে যাবে তার মুখ কভু দেখো না, দেখো না। আচ্ছা ভাই, তুমি কৃষ্ণকে কেমন ভালোবাসো যে কারোর মুখ দেখলে তুমি কৃষ্ণকে ভুলে যাবে? কেন না? ও কৃষ্ণ ভালোবাসে না। আচ্ছা ভাই, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে আর তার বাবা মা তার ফ্যামিলি যদি বলে এই তুই এই মেয়েটা শোন, ওই ছেলেটাকে তুই আজ থেকে ভুলে যা, বলুন মেয়েটা বলবে যে হ্যাঁ বাবা আমি ভুলে যাব? কখনো বলবে না। কেন বলবে না? কারণ ও তাকে ভালোবাসে। ওর বাবা ভালোবাসুক বা না বাসুক মেয়েটা বাসে, মা বাসুক বা না বাসুক মেয়েটা বাসে, পাড়ার লোক বাসুক বা না বাসুক মেয়েটা বাসে। তাই তো সবাই ভুলতে বলে কিন্তু মেয়েটা ভোলে না। ভাই তুমি আমি যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি তাহলে আমাদের কৃষ্ণ ভালোবাসা কিরকম ভালোবাসা? সংসারের একটা সাধারণ মেয়ে সে যদি বাবা মার মুখ দেখেও তার ভালোবাসাকে ভুলতে না পারে, ধরে রাখতে পারে, সে যদি আত্মীয় বন্ধু বান্ধবের এত বোঝানোর পরেও তার ভালোবাসাকে ভালোবাসতে পারে, তাহলে তুমি আর আমরা কৃষ্ণকে কেন অত ভালোবাসতে পারবো না যে একজনের মুখ দেখলেই আমরা কৃষ্ণ ভুলে যাই? আগে বোঝালাম। যারা বলছে ভাই অধিক্ষিতর হাতে জল খেতে নেই, খেলে নাকি সাধন ভজন নষ্ট হয়ে যাবে, বলুন তো এরা তো মিনারেল ওয়াটারের বোতল কিনে খাচ্ছে। কখনো খোঁজ নিয়ে দেখেছে যে এই বোতলটা যারা প্যাক করছে কাওরা না মুসলমান, বাগদি না হাড়ি না মুচি, তারা দীক্ষা নিয়েছে না নেয়নি? বাবাজি তোমার বাড়িতে যাচ্ছে, তুমি জল যত্ন করে দিচ্ছ, বাবাজি বললে না তুই দীক্ষা নিসনি, খাওয়া যাবে না। তাহলে বাবাজি যখন বোতল কিনে খাচ্ছ তখন ঢুকছে কি করে? তখন তো অসুবিধা হচ্ছে না। এই শিক্ষাগুলো কাদের? এই শিক্ষাগুলো আমাদের সমাজের না। যারা আমাদেরকে ঘৃণা করছে আর আমার সমাজের মানুষ তাদেরকে গুরু বলে পূজা করছে। বলুন, যে আপনার মাকে ঘৃণা করছে, যে আপনার বাবাকে ঘৃণা করছে, তাকে আপনি গুরু রূপে কিভাবে পূজা করতে পারেন? গুরুদেব আপনাকে শেখাচ্ছে ঠাকুর ঘরে মরা বাম্মার ছবি রাখবি না। কেন না? ওরা মানুষ, ঠাকুর ঘরে ওদের ছবি রাখা যাবে না। আরে ভাই, মানুষ মরে গেলে মানুষ থাকে কি করে? কারোর বাবা মা যদি মানুষ বেঁচে ছিল, মানুষ যখন মরে যাবে সে মানুষ থাকে না। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, মানুষ যখন মারা যায়, যখন জীবন্ত থাকে তার নামের আগে কি লেখা হয়? শ্রী উমুক, শ্রী তুমুক। আর যখন মারা যায় ঈশ্বর, স্বর্গীয়। তাহলে মরে গেলে কি হলো? ঈশ্বর হলো।
বাবা যদি মরে গেল ঈশ্বর হলো, মা যদি মরে গেল ঈশ্বর হলো। ঠাকুর ঘরে কারা আছে? ঠাকুর ঘরে তো ঈশ্বর আছে। তাহলে এক ঈশ্বরের সঙ্গে আর এক ঈশ্বর থাকবে, ওদের জ্বালাটা কোন জায়গায়? কোন জায়গায় জানেন? ওদের জ্বালাটা হলো, ওরা যদি ঠাকুর ঘরে ঢুকে প্রণাম করে, নিতাই থাকে, গৌর থাকে, কৃষ্ণ থাকে, রাধা থাকে, শিব থাকে, কালী থাকে, দুর্গা থাকে, সেই প্রণামটা তাদের যাবে। আর আপনার বাবা মার ছবি যদি থাকে, প্রণামটা তো ওদের সঙ্গেও আপনার বাবা মারও করা হলো। তাই যারা আমাদের বাবা মাকে সম্মান করতে পারে না, যারা আমাদের মরা বাবা মাকে ইজ্জত দিতে পারে না, আমাদের মতো কিছু মূর্খ মানুষ তাদেরকে গুরু রূপে পূজা করছে। ভেবে দেখবেন যে যার থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুর ক্যারেক্টার এই গুরুর সঙ্গে মিল নেই তো, যে গুরুর কথা আমি তুলে ধরছি। গুরুকে, গুরু হলো পিতা। ভালো করে খেয়াল করবেন, গুরুকে যার থেকে আপনি দীক্ষা নিয়েছেন সে হলো আপনার বাবা। আর আপনি কে? আপনি তার সন্তান। বলুন, আপনি যদি কলকাতায় থাকেন বা দেশের বাইরে থাকেন, আপনার বাবা যদি আপনার সঙ্গে দেখা করতে যায়, তাহলে কি খালি হাতে যাবে? কি খালি হাতে যাবে না? বলবে, দেখ তোর মা পেঁপা লাগিয়েছিল, তুই তো পেঁপে খেতে ভালোবাসিস, তোর জন্য দুটো পেঁপে এনেছি। তুই তো লাউ খেতে ভালোবাসিস, ওই বাজার থেকে লাউ কিনে তোর জন্য আমি এনেছি। কোনো বাবা কোনো ছেলের বাড়িতে যদি দেখতে যায়, ছেলের কাছে যায়, সে কখনো খালি হাতে যেতে পারে না। আর যে খালি হাতে যায় সে কখনো বাবা হতে পারে না। বলুন তো, গুরুদেব যদি বাবা হয়, শিষ্য যদি ছেলে হয়, গুরুরূপী পিতা যখন শিষ্যরূপী ছেলের বাড়িতে আসে, খালি হাতে আসে না কিছু নিয়ে আসে? ও যন্ত্রগুলো খালি হাতে আসছে আর যাওয়ার সময় বস্তা ভরে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারলেন না ও বস্তা গুরু, ও সস্তা গুরু, ও বস্তা গুরু। ও আপনার কষ্টের উপার্জিত সম্পদ নেওয়ার জন্য এসেছে, আপনাকে কিছু দেওয়ার জন্য ও আসেন। যদি দেওয়ার জন্য আসতো, প্রথম দিনে ও আপনার বাড়িতে খালি হাতে ঢুকতো না। আপনার গুরুদেব কি খেতে ভালোবাসে আপনি সবটা জোগাড় করছেন। কখনো গুরুর বাড়ি গিয়ে দেখবেন আপনি যা খেতে ভালোবাসেন সে জোগাড় করে। চিনে নিতে হবে ভাই, এই জগতে কে গুরু আর কে গুরু না। শোন চন্দ্রমুখী, যারা বলে ছোঁয়া নিই না, যারা বলে ছোঁয়াছুত নিই না, যারা বলে এ দিলে হবে না ও দিলে হবে না, আমি তাদের মধ্যে নয়। আমি কাদের মধ্যে জানিস? আমি তাদের মধ্যে যারা যা পায় তাই খায়, নিজের জীবন নয় দুঃখী দরিদ্রের জীবন পরিবর্তন করে দেয়। শুধু বাঁচার জন্যে খাওয়া আর খাওয়ার জন্যে বাঁচা, এই শিক্ষাটা যারা পেয়েছে, কিছু মানুষ আছে বাঁচার জন্যে খায় আর কিছু মানুষ আছে খাওয়ার জন্যে বাঁচে। আমি তাদের মধ্যে নয়। আমি কি জানিস চন্দ্রমুখী? আমি তাদের মধ্যে যারা খাবারের জন্যে নয়, যারা বাঁচার জন্যে খাবারকে আশ্রয় করে। আমি তাদের মধ্যে। খাবারকে কখনো ডিবেট করতে নেই। অন্ন ব্রহ্ম, খাদ্য ব্রহ্ম, জল ব্রহ্ম। আমি যদি খাবারকে বিচার করি, তার মানে আমি ব্রহ্মকে বিচার করছি। চন্দ্রমুখী, আমি এত বড় সাধু নয় যে আমি ব্রহ্মকে বিচার করব। চন্দ্রমুখী, এই তুই ভাবছিস
আমি তোর বাড়িতে এসেছি। আপনারা যারা দূর দূর থেকে এসেছেন, আপনারা ভাবছেন যে আপনারা এসেছেন না, আমার কত জন্মের সৌভাগ্য যে আমি আপনাদের সবাইকে আজকের এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এটা আমার কপালে লেখা ছিল যে আমি এখানে দাঁড়িয়ে আমি সবাইকে একসঙ্গে দেখব। দেখুন আমি কত বড় ভাগ্যবান। আপনারা তো একটা ঠাকুর দেখছেন, স্টেজের উপরে দাঁড়িয়ে আছে, আর স্টেজ থেকে দাঁড়িয়ে আমি আপনাদের দিকে হাজারো ঠাকুর দেখছি। আপনারা দেখছেন একটা, আর আমি দেখছি হাজার হাজার ঠাকুর। নিতাই গৌর হরি বল। আপনাদের থেকে আজকের আমি সব থেকে বড় সৌভাগ্যবান। ওরে চন্দ্রমুখী, তুই ভাবছিস তুই আমাকে দিয়েছিস? না না, এটা আমার কপালে লেখা ছিল আজকের দিনে আমি তোর বাড়িতে আসব, আর যে খাবারটা তুই আমাকে দিয়েছিস এটা আমার কপালে লেখা ছিল। কপালে যদি না থাকে কেউ পেতে পারে না। আর এই কপালটা এখান থেকে নয়, ওখান থেকে করে আসতে হয়। এখানে এসে কপাল তৈরি করা যায় না, কপাল সেখানে। এখানে কি তৈরি হয়? কর্ম তৈরি হয়, কপাল নয়। চন্দ্রমুখী বললে, বাবাজি তোমার ওই সব শক্ত শক্ত কথা আমি বুঝবো না, তবে আজকে রাত্রিরে একটা কথা আমি বুঝলাম। আমি যেদিন জন্মেছিলাম সেই জন্মানোর পর থেকে আজও পর্যন্ত কে আমার বাবা কে আমার মা আমি কাউকে দেখিনি। আমার এই ঘরে আজও পর্যন্ত যারা এসছে ওগো হ্যাগো সজনী পিয়া বলে ডেকেছে, কেউ আমাকে মেয়ে বোন মা বলে ডাকেনি। আজকের যে সম্পর্ক দিয়ে তুমি আমায় ডাকলে সেই সম্পর্কেতে আমার ভিতরটা যেন কেমন হচ্ছে যে তুমি আমাকে মা বললে, তুমি আমাকে মেয়ে বললে। এই ক্ষণেকের আলাপে আমার জীবনে যদি এত আনন্দ উদ্বৃত্তি হয়, তাহলে আমি যদি তোমাকে সারা জীবন আমার কাছে রাখি আমি কত আনন্দ পাব। চন্দ্রমুখী শোনো, কোন সাধু যদি সংসারে ঢোকে সেই সংসারের কল্যাণ হয়, আর কোন সাধুর ভিতরে যদি সংসার ঢোকে সেই সাধুর সর্বনাশ হয়। আজকের একটা সাধু তোমার সংসারে এসছে, এটা তোমার কল্যাণ হলো, কিন্তু আমার ভিতরে যদি তোমার সংসার ঢুকে যায় তাহলে সেদিন আমার ভজন সাধনের সর্বনাশ হবে। তাহলে বাবাজি এমন কোনো উপায় নেই যে আপনি আমার কাছে না থাকলেও আপনার দেওয়া এই কিঞ্চিত আনন্দ আমি সারা জীবন ধরে করতে পারবো? বাবাজি বললে আছে। কে বলেছে নেই? আছে, উপায় আছে যে সারা জীবনেও তুমি আনন্দ ভুলতে পারবে না। বলে তাই কখনো হয়? এই সংসারে যে বাড়িতে যাবে, যাকে জিজ্ঞাসা করবে যে দিদি তুই কেমন আছিস, সে আগে বলবে না রে দিদি আমি ভালো না। তোমার দুঃখ কোথায়? তোমার তো দুতলা বাড়ি, তোমার বর ভালো ইনকাম করে, তোমার শ্বশুর সরকারি চাকরি করে, তোমার ছেলে মেয়ে সুখের সংসার, তোমরা 3-4 ভাগের তরকারি সবজি রান্না করে খাও, তোমার কষ্ট কোন জায়গায়? বললে সব ভালো রে দিদি, কিন্তু আমাদের উনি ভালো না। মেয়েদের মূল দুঃখ কোথায়? আমাদের উনিতে। মায়েরা বলুন, মায়েদের সুখ কোন জায়গায়? আমাদের মায়েরা, আমাদের ঘরের মায়েরা বলে কি বলে?
মেয়েদের সুখ, স্বামীর সুখে বউয়ের সুখ। মায়েরা বলুন, এটা কি সত্যি কথা যে স্বামীর সুখে বউরা সুখী? ওরম বললে হবে না, হাত তুলে বলুন। সবাই এক বাক্যে স্বীকার করছেন তো যে স্বামীর সুখে বউদের সুখ। কিন্তু কোনো স্বামী যদি বলে, ওরে আমি অন্য একজন বউকে ভালোবাসি, তো বউরা কখনো বলবে হ্যাঁ তোমার সুখে আমার সুখ? ওইটার বেলা না, মেয়েরা সব কিছুর ভাগ দেবে, কিন্তু উনির ভাগ কখনো দেবে। যদি কোনো ছেলের দুটো বিয়ে করে, মানে একটা বউয়ের সতীন থাকে, তাহলে সতীন যদি বাপের বাড়িতে যায়, বাড়িতে দুটো খাঁচা আছে, একটা খাঁচায় সতীন আর একটা খাঁচায় বাঘ। বলুন, সতীন যদি বাপের বাড়িতে যায়, তার স্বামীকে সে কোন খাঁচায় রাখবে? যে খাঁচায় সতীন আছে নাকি যে খাঁচায় বাঘ আছে? কোন খাঁচায় রাখবে? সতীনের কি বলবে যে দেখ আমি বাপের বাড়ি যাচ্ছি, কদিন তুই তোর কাছে রাখ, আমি ফিরে আসলে আবার আমার দিয়ে দিস? দেবে না। সে করবে কি? সে বলবে বাঘের খাঁচায় রাখবো তাও ভালো, কিন্তু সতীনের খাঁচায় রাখা যাবে না। পরম তত্ত্বটা কোথায়? যখন আমি কিছু কিছু রসের কথা টেনে নিয়ে আসছি, কিছু কিছু লোকের রাগ হচ্ছে, হ্যাঁ ও হবে না। এবার মন দিয়ে শোনো, যে স্বামী স্ত্রীর প্রসঙ্গকে টানলাম, উনিকে কেউ ভাগ দিতে পারে না। তাহলে উনিকে যদি কেউ ভাগ না দিতে পারবে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি কে? জগৎপতি, তাই তো? তিনি জগৎ স্বামী, তিনি জগতের পতি। তিনি যদি জগতের পতি হয়, তিনি যদি জগতের উনি হয়, তাহলে আমি যেমন কৃষ্ণকে ভালোবাসি, আর একজন কৃষ্ণকে ভালোবাসে, তাহলে আমার রাগ হয় না কেন? আমার পাশের বাড়ি, তার বাড়িতেও কৃষ্ণ পূজা হচ্ছে, আমার গ্রামে 10টা বাড়িতে কৃষ্ণ পূজা হচ্ছে, তাহলে কৃষ্ণ যদি আমার স্বামী হবে, আর 10টা বাড়িতে আমার স্বামী আছে, তারা উপাসনা করছে, আমার রাগ হচ্ছে না কেন? কারণ ওই ভালোবাসায় এখনো আমি ভালোবাসতে পারি। শোন চন্দ্রমুখী, তুই চিরসুখী কখন হবি জানিস? আগে ভালোবাসতে শেখো না, আগে ভালোবাসতে শেখো না, বাসতে শেখো না, ভালোবাসতে শেখো না। আগে ভালোবাসতে শেখো না, ভালোবাসতে শেখো না, বাসতে 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 শেখো না, বাসতে শেখো না, ভালোবাসতে শেখো না। ভালোবাসা শিখে নিলে জগৎ আপন হয়ে যাবে। মনে যদি থাকে ঘৃণা, কেউ তোমায় আপন মেনে নেবে না। যার ভিতর আছে ভালোবাসা, 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 সেটা যদি ভাঙা কুটিরও হয়, যদি মনে ভালোবাসা থাকে, সেটা স্বর্গ সুখ হয়ে যায়। আর যদি থাকো 10 তলা কোঠা বাড়িতে, যদি মনে ভালোবাসা না থাকে, সে যে নরক সমান হয়, 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 নরক সমান হয়, সে যে নরক সমান হয়, সে যে নরক সমান হয়, সে যে নরক সমান হয়। বাঁচতে শেখো না,
ভালোবাসতে শেখো না, বাঁচতে শেখো না, ভালোবাসতে শেখো না, বাঁচতে শেখো না,